নমস্কার বন্ধুরা, আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে কিন্তু কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি, আজকে ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে ফেলে দেওয়া সবজির খোসা দিয়ে কিন্তু এই সুস্বাদু রেসিপিটা বানিয়েছি, আর আমরা কিন্তু সবাই খেয়েছি, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো সেই জন্য ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। যদিও আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এই রেসিপিটা জানেন, তবুও জানা ও অজানা নিয়ে চলুন শুরু করি আজকের আমার এই রেসিপিটা। তো দেখুন বন্ধুরা, বাড়ি থেকে মা যে ঝিঙে এনেছিল, একদম টাটকা সবুজ সবুজ ঝিঙে। তো সেই ঝিঙেগুলো দেখুন, ঝিঙের খোসাগুলো কিন্তু আমি আর ফেলিনি। দেখলাম এত সুন্দর সবুজ সবুজ ঝিঙের খোসা, তো এগুলোকে আলাদা করে রাখি। তো সেই জন্য আলাদা করে রেখেছিলাম। তো ঝিঙের খোসাগুলো এখন খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব। আর বিশেষ করে বাজার থেকে কেনা ঝিঙের থেকে বা ঝিঙের খোসার থেকে বাড়িতে বাড়ির সবজি, তো কোনো সার ঔষধ কোনো কিছুই দেওয়া না, এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। তো যাই হোক বন্ধুরা, তো দেখুন আমি কিন্তু ঝিঙের খোসাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে অল্প করে একটু ভাপিয়ে নিয়েছি। বেশি সেদ্ধ কিন্তু করিনি, জাস্ট অল্প করে একটু ভাপিয়ে নিয়েছি, যাতে কাঁচা কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য। আর যেহেতু মা আছে, ওই জন্য আমি চেয়েছি যে শিলে বেটেই আর কি রেসিপিটা তৈরি করার জন্য। তো ওই জন্য শিল পেতে নিয়েছি, আর মা কিন্তু এটা বেটে দিচ্ছে। তো দেখুন, ভাপিয়ে নেওয়া ঝিঙের খোসা, তার সাথে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, এটা আপনারা ঝাল বুঝে দেবেন। আর তার সাথে 4 থেকে 5 কোয়া রসুন। তো একসাথে সব কিছু পেস্ট করে নিচ্ছি। তো চলুন বন্ধুরা, সাথে থাকুন। মা হচ্ছে ঝিঙের খোসাটা বেটে নিক। ওই যে বারবার পেস্ট করার কথাটা চলে আসে, তার কারণ এখন তো আমরা শিলনোড়া সেইভাবে আর ব্যবহার করি না, সেই জন্য পেস্ট কথাটা চলে আসছে। তো যাই হোক, শিলে কিন্তু বেটে নিচ্ছি বা পেস্ট করে নিচ্ছি, যাই বলুন। তো আমার মা এটা পেস্ট করে দিচ্ছে ঠিক আছে, কিন্তু আমার মা কিন্তু এই রেসিপিটা খায়নি। তাই আমি মাকে বলছিলাম, তুমি বাড়ি গিয়ে, বাড়িতে তো গাছে পুরো ঝিঙে সবুজ হয়ে ঝুলছে, তো তুমি বাড়ি যাবে, গিয়ে ঝিঙে কাটা হয়ে গেলে তুমি এই ঝিঙের খোসাটা এইভাবে একটা রেসিপিটা বানিয়ে তুমি বাড়ির সবাইকে কিন্তু চমকে দেবে। বৌদি, দাদা, ভাইজি, বাবা সবাইকে কিন্তু চমকে দেবে। মাকে কিন্তু বলে দিয়েছি। তো দেখুন, ঝিঙের খোসাগুলো কিন্তু বাটা হয়ে গেছে, আর ওই যে একটুখানি ভাপিয়ে নিয়েছি, তার জন্য কিন্তু বেশ সুন্দর একটা সবুজ রঙটা কিন্তু চলে এসেছে। আর মা কিন্তু বেশ সুন্দর করে বেটে দিয়েছে। আর এটা কিন্তু অবশ্যই সরষের তেলেই করতে হবে। তো দেখুন, এবার কড়াই কিন্তু একটু বেশি তেল লাগে, কিন্তু আমাদের সবারই সমস্যা, ওই জন্য আমরা একটু তেল কম খাই। তো তবুও মোটামুটি আমি দিয়েছি ওইটুকু। তো ঝিঙের খোসা অল্প হয়েছে বাটিতে, পুরোপুরি 1 বাটিও হয়নি। তো দেখুন, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে, আর দিয়ে দিয়েছি কালো জিরে। এবার শুকনো লঙ্কা আর কালো জিরে একটু যে ভাজা ভাজা যখন হয়ে গেছে, রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা ঝিঙের খোসাগুলো কিন্তু এবার এই যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের ওপরে দিয়ে দিয়েছি। আর যেহেতু ঝিঙের খোসাটা খুবই অল্প, সে তুলনায় আমি যে তেলটা দিয়েছি ঠিকই আছে। আর এবার দেখুন, স্বাদ মতো, পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এটা তলায় লাগবে না, তার কারণ হচ্ছে অল্প ঝিঙে আর বেশি তেল দেওয়া আছে, তো এটা কিন্তু লেগে যাবে না। এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে, কিছুক্ষণ বেশি সময় অবশ্য লাগে না, তার কারণ হচ্ছে ভাপিয়ে নেওয়া, তার উপরে বেটে নেওয়া, তো বেশি সময় কিন্তু লাগে না। এইভাবে কিন্তু শুকনো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এতে কিন্তু আমি কোনো হলুদ, লঙ্কার গুঁড়ো ওসব কিচ্ছু দিইনি, তার কারণ এই রেসিপিটা কিন্তু এরকম সবুজ সবুজ খেতে ভালো লাগে। তো তারপরে এই যে দেখুন, আমি এটা ভাত দিয়েই পরিবেশন করে দেখাচ্ছি। আর এটা গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। এই হলে কিন্তু আর অন্য কিচ্ছু লাগবে না। তো বন্ধুরা, আপনারা যারা যারা এই রেসিপিটা খাননি, অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। তো সব সময় তো ঝিঙের খোসা, ঝিঙে কেটে আপনারা ফেলে দিচ্ছেন, তো একবার ফেলে না দিয়ে এইভাবে কিন্তু বানিয়ে অবশ্যই খাবেন, দেখবেন দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা দেখুন, একদম পুরো রেডি হয়ে গেছে। এবার ঝিঙের খোসা দিয়ে তো রেসিপিটা বানানো হয়ে গেছে, কিন্তু ঝিঙেগুলো তো রয়ে গেছে, ঝিঙেগুলো তো আমাকে রান্না করতে হবে। তো চলুন শুরু করি, ঝিঙেগুলোও রান্না করে নিই। একদম পাতলা করে, হালকা পাতলা করেই রান্না করব। তো দেখুন, সেই জন্য হচ্ছে এই যে পোনা মাছ বলুন বা রুই মাছ বলুন নিয়ে এসছে। তো পোনা মাছ ও রুই মাছ খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে একটুখানি রেখে দিয়েছিলাম। তারপরে অবশ্যই আমি কিন্তু এটা সাদা তেলে ভেজে নিচ্ছি, তার কারণ ওই রেসিপিটা আমার সরষের তেল দরকার ছিল, ওই জন্য আমি সরষের তেলে ভেজেছিলাম। আর এখানে দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। আর ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল হবে, ওই জন্য আলুগুলো আমি একটু আগে ভেজে তুলে নিচ্ছি, তার কারণ আমি যদি ঝিঙে আর আলু একসাথে দিই, তাহলে ঝিঙেগুলো ঘেঁটে কিন্তু হয়ে যাবে, আর আলুগুলো সেদ্ধ হবে না। তো ঝিঙেগুলো বেশ সুন্দর সবুজ সবুজ পুরো
থাকবে তবেই তো দেখতে ভালো লাগবে। ঝিঙে ঘেটে গেলে না একদম ভালো লাগে না। সেই জন্য আলুগুলো আমি ভেজে নিয়েছি, আর ভাজতে ভাজতে এত সুন্দর করে কষে নিয়েছি, তাতেই কিন্তু অর্ধেক কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আলুগুলো যখন সেদ্ধ হয়ে গেছে, তারপরে কিন্তু আমি হালকা অল্প একটু কালো জিরে আর মানে পাঁচফোড়নটা না দেওয়ার মতো, মানে 1 চিমটি জাস্ট দিয়েছি, আর তার সাথে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা দিয়েছি। দিয়ে এই যে দেখুন ঝিঙে আর কষিয়ে রাখা আলু খুব ভালো করে দেখুন আরও নাড়াচাড়া করে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি কিন্তু গরম জল দিয়েছি। অবশ্যই মানে গরম জল দেবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর তরকারির স্বাদও কিন্তু খুব সুন্দর হয়। এবার দেখুন আলু তো অলরেডি সেদ্ধ হয়ে আছে, আর ঝিঙেগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, আর এখন দেখুন পুরো টকবক টকবক করে ফুটছে। এরকম টাটকা জ্যান্ত মাছের সাথে ঝিঙের ঝোলে কিন্তু গুঁড়ো জিরে দিলে একদম তরকারিটা বাজে লাগে খেতে। তো সেই জন্য আমি কি করেছি, জিরে ধনে গোলমরিচ সব কিছু এই যে দেখুন বেটে নিয়েছি, আর এই বাটা মশলা দিলে কিন্তু তরকারিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো মাছ দিয়ে দিয়েছি। তো মাছ দিয়ে আমি আর বেশি সময় ফোটাবো না, তাহলে মাছটা সেদ্ধ হয়ে কেমন একটা নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো সেই জন্য এই যে দেখুন মাছ দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি জিরে ধনে গোলমরিচের যে বাটা মশলা, অবশ্যই শিলে বাটা মশলা, ওটাই কিন্তু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন দেখুন ফাইনালি আমার মানে ঝিঙের তরকারি কিন্তু রেডি। বন্ধুরা, ঝিঙে দিয়ে তরকারিও হলো, আবার ঝিঙের খোসা দিয়ে একটা সুন্দর রেসিপিও হলো। কোনোটাই কিন্তু আমাদের ফেলে দিতে হলো না। তো বন্ধুরা, আজকের এই রেসিপি দুটো কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন। তো আজ তাহলে আসি, দেখা হচ্ছে আগামীকাল। বাই।